প্রত্যেকটা মানুষের জন্ম হয় তিনটে জিনিস জন্য, মানে তিনটে জিনিস। যদি কেউ বলে যে এটা ভুল বলেছি তাহলে প্লিজ আমার কমেন্টে বলতে পারো যে আমি ভুল বলেছি। প্রথম হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে জন্ম হয়ে থাকে, প্রত্যেকটা আত্মার জন্ম হয়ে থাকে, প্রত্যেকটা মানুষ শরীরে জন্ম হয়ে থাকে একটা না তিনটা কারণের জন্য। নাম্বার ওয়ান হচ্ছে যে দেশে কিছু দেওয়ার জন্য, নিজেকে কিছু দেওয়ার জন্য, নিজের পরিবারকে কিছু দেওয়ার জন্য। নাম্বার টু হচ্ছে আমরা নিজের জন্য না ভেবে অপরের জন্য ভাবার জন্য, আর সাথে যে অতীত জীবনে যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো শোধরানোর জন্য। শেষ পয়েন্ট হচ্ছে রিপ্রোডাকশন, বংশ বিস্তারের জন্য। অনেকে এই বংশ বিস্তার থেকে এমনভাবে দেখে, অনেকে আমি ছোটো ছিলাম তখন এই বংশ বিস্তারটা না খুব হেয় করতাম, খুব খেললাম নিতাম। বাট এই বংশ বিস্তার বা রিপ্রোডাকশন যে কত বড় একটা ভাস্ট জিনিস যখন আমরা বড় হলাম তখন বুঝতে পারলাম। আজ এই রিপ্রোডাকশন, বংশ বিস্তার যাকে বলে সেক্স বলা হয়, তো সমস্ত কিছু এখন একটা এমন নোংরা পরিস্থিতি চলে গেছে যে মানুষজন এটাকে একটা খুব খারাপ দিকে নিয়ে গেছে, যেটা কিনা আমাদের ভবিষ্যৎ জীবনকে আরও ধ্বংসের মুখে ঠেলে দেবে। এবং প্রত্যেকটা মানুষের মনে ডিপ্রেশন কেন হচ্ছে, কি থেকে হচ্ছে, কার জন্য হচ্ছে, সেই সব কথা কিন্তু মানুষজন ভুলে যাচ্ছে। এবং ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য কী করতে হবে সেটা মানুষ ভুলে যাচ্ছে। বাট মানুষজন ডিপ্রেশনের মধ্যে আছে। আমার তোমাদের কাছে একটাই প্রশ্ন, যে তোমরা কত জায়গায় হাত দিয়েছো? অর্থাৎ আমি বলতে চাইছি যে কত জায়গায় তুমি নিজেকে দেখিয়েছো, কত জায়গায় হাত দেখিয়েছো, কত জায়গায় টাকা দিয়েছো, কত জায়গায় কাউন্সিলিং নিয়েছো। বাট তোমার কিন্তু সেরকম কোনো কাজ করেনি। তার জন্য তুমি ইউটিউবে বা অন্য কোনো সাইটে গিয়ে আমার মতন এরকম অনেক মোটিভেশন তোমরা খুঁজছো এবং মোটিভেশন পাচ্ছ, সেটা দেখছো, তাও তোমাদের মনে হচ্ছে লাভ হচ্ছে না। কেন হচ্ছে এমন? বিকজ আমি যতগুলো মোটিভেশন দেখেছি এবং তোমরা যেগুলো তোমাদের সামনে যেগুলো আসে, সেখানে জাস্ট কারণ নিয়ে বলা হয় যে কেন হচ্ছে। আচ্ছা, হচ্ছে তো আমি দেখতেই পাচ্ছি, বাট আমি সেটা সলভ করবো কীভাবে? সলভ করার জন্য আমার একটা এইম থাকা দরকার। আমি এই জন্য আমার এই সমস্যা থেকে আমি বেরোতে চাইছি, সেই সমস্যাটাই আমি বুঝতে পারছি না। আমাদের জীবনে যে ফোকাস, যে আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে যে বয়সে হোক না কেন, তাদের কিন্তু একটা জীবনে একটা গোল থাকা দরকার। এই গোলটা মানে এইম বা ফোকাস, সেই জিনিসটা প্রতি না থাকলে মানুষজন ভরকে যায়। তার ফলে ডিপ্রেশন হলে শেষে গিয়ে মৃত্যু। এই মৃত্যু জিনিসটা বলতে গেলে, মৃত্যু অনেকে ভাবে হচ্ছে জীবনে এন্ডিং পয়েন্ট। বাপ তুই শোন আমার কথা, জীবনে এন্ডিং পয়েন্ট কখনো মৃত্যু হতেই পারে না। ডেথ ইজ নট দ্য এন্ড অফ দ্য লাইফ। বিকজ যদি মৃত্যুটাই শেষ জীবন হতো তাহলে মানুষ আত্মা হতো না। আজকের দিন যা সুসাইড করছে, যাদের অকাল মৃত্যু হচ্ছে, তারা কিন্তু প্রেত জনি প্রাপ্ত হচ্ছে, তারা কিন্তু কখনোই তার আত্মাকে মুক্ত করতে পারছে না। তুমি যত ভালো সাধ্য করো না কেন, তোমার পরিবার যত ভালো সাধ্য করুক না কেন, তুমি কিন্তু তোমার সেভাবে বা তোমার আপনজন যারা কিনা চিরকালের জন্য মুছে গেছে, কম বয়সে অকাল মৃত্যু ঘটেছে, তাদের কিন্তু কখনো তোমরা সেভাবে কিন্তু তাকে কোনো মুক্তি দিতে পারবে না। এবার এই মৃত্যু যাতে না হয়, যাতে আমরা আমাদের লাইফে ফোকাস থাকি, যাতে ডিপ্রেশন না হয়, তার জন্য হয়তো আমি তোমাদেরকে যা বলবো হয়তো তোমরা শুনবে না, বা হয়তো তোমরা শুনবে, সেক্ষেত্রে তোমাদের জীবনে সামান্য হলেও একটু হলেও লাভ হবে, এটা আমি মনে করি। বিকজ এই সমস্ত জিনিসগুলো যেগুলো তুমি ফেস করছো আজকের দিনে, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা সমস্যা আছে। কারো ভালোবাসা রিলেটেড, কারোর এডুকেশন রিলেটেড, কারো প্রফেশন রিলেটেড, কারো অন্যান্য সমস্যা, কারো ফ্যামিলি সমস্যা, কারোর স্বাস্থ্য সমস্যা, অনেক 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 সমস্যা আছে। বাট তবুও প্রত্যেকটা মানুষ টিকে থাকার জন্য লড়ে যাচ্ছে। আর যখন মানুষ লড়তে ভুলে যাচ্ছে তখন মানুষ মরতে চলে যাচ্ছে। লড়া, ওয়ার বা লড়া, প্রত্যেকটা দিন মানুষ সে নিজের সাথে লড়াই করতে হয়। মানুষকে টিকে রাখার জন্য অনেক কিছু কাঠখড় পোড়াতে হয়। বাট যখন সেসব কাঠখড় পোড়ানোর পরেও তুমি পাচ্ছ না তোমার এইমকে, ফোকাসকে, তখন তুমি ব্লেম করতে পারো যে ভগবানকে করতে পারো, যে কপালকে করতে পারো। বাট তার আগে তুমি যে ভেঙে পড়ছো, তার ফলে কিছু করছো না, সেইটা কিন্তু অনেকটা ব্যাড এফেক্ট তোমার জন্য। আচ্ছা, অনেকগুলো ইন্ট্রোডাকশন তোমার সামনে তুলে ধরলাম। এবারে আমি আমার টপিকটা হচ্ছে যে টপিকটা যেটার উপরে, সেই টপিকটা নিয়ে কতগুলো কথা বলবো, এবং আমরা কতগুলো পয়েন্ট করে বলেছি, পয়েন্টকে তোমার সাথে তুলে ধরবো, সেই পয়েন্টগুলো ঠিক করে শুনবে। তার আগে আমি দেখে নিই যে আমাদের যে ল্যাপটপে আসছে যে অডিওটা, সেই অডিও ঠিকঠাক আসছে কিনা। ওকে, ঠিকঠাক হচ্ছে, ঠিক আছে। প্রথমে আমাদের একটা প্রথম কোশ্চেন হচ্ছে, আমাদের জন্ম কেন হয়? এটা মানুষজন ভুলে যায়। আমাদের প্রত্যেকটা মানুষের জন্ম হয় তিনটে জিনিস জন্য, মানে তিনটে জিনিস। যদি কেউ বলে যে এটা ভুল বলেছি তাহলে প্লিজ আমার কমেন্টে বলতে পারো যে আমি ভুল বলেছি। প্রথম হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে জন্ম হয়ে থাকে, প্রত্যেকটা আত্মার জন্ম হয়ে থাকে, প্রত্যেকটা মানুষ শরীরে জন্ম হয়ে থাকে একটা না তিনটা কারণের জন্য। নাম্বার ওয়ান হচ্ছে যে দেশে কিছু দেওয়ার জন্য, নিজেকে কিছু দেওয়ার জন্য, নিজের পরিবারকে কিছু দেওয়ার জন্য। নাম্বার টু হচ্ছে আমরা নিজের জন্য না ভেবে অপরের জন্য ভাবার জন্য, আর সাথে যে অতীত জীবনে যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো শোধরানোর জন্য। শেষ পয়েন্ট হচ্ছে রিপ্রোডাকশন, বংশ বিস্তারের জন্য। অনেকে এই বংশ বিস্তারটাকে এমনভাবে দেখে, অনেকে আমি ছোটো ছিলাম তখন এই বংশ বিস্তারটা না খুব হেয় করতাম, খুব খেললাম নিতাম। বাট এই বংশ বিস্তার বা রিপ্রোডাকশন যে কত বড় একটা ভাস্ট জিনিস যখন আমরা বড় হলাম তখন বুঝতে পারলাম। আজ এই রিপ্রোডাকশন, বংশ বিস্তার যাকে বলে সেক্স বলা হয়, তো সমস্ত কিছু এখন একটা এমন নোংরা পরিস্থিতি চলে গেছে যে মানুষজন এটাকে একটা খুব খারাপ দিকে নিয়ে গেছে, যেটা কিনা আমাদের ভবিষ্যৎ জীবনকে আরও ধ্বংসের মুখে ঠেলে দেবে। এবং আমি অন্যান্য
মোটিভেশন ভিডিওগুলো সেগুলো তুলে ধরবো যে আমরা কী ভুলগুলো করছি, মানুষ কী কী ভুল করছে এবং তার ফলে কী কী হতে চলেছে। আমি পরের ভিডিওতে এক্সপ্লেন করবো, বাট এই ভিডিওতে আমি সেটা এক্সপ্লেন করবো না। আমি আমার নেক্সট পয়েন্টে চলে আসি। তাহলে 3খানা পয়েন্ট বুঝে গেলাম যে আমাদের জন্য কেন হচ্ছে। নাম্বার 2, আমরা যারা জেনজিরা আছি তারা কি নিজের জীবনের ফোকাস থেকে দূরে সরে যাচ্ছি? 100% সরে যাচ্ছি। জেনজি কথাটা হচ্ছে আজকের দিন যারা মানুষজন, এরা কিনা কাউকে তোয়াক্কা করে না, সবার মুখের ওপরে যার মুখের ইচ্ছা তার মুখেই তুলে ধরে। মানে ধরো আমার যা ইচ্ছা সেটা তোমার মুখের সামনে তুলে ধরলাম, কোনো রকম ভয় না পেয়ে। এটা হচ্ছে জেনজি মানুষজন হওয়া দরকার। বাট মানুষজন হচ্ছে কি, মানুষজন হয়ে যাচ্ছে পর্ন অ্যাডিক্টেড, অ্যাডাল্ট কন্টেন্ট, অ্যাডাল্ট মুভি, অ্যাডাল্ট কাজকর্ম, এইসবের দিকে ঝুঁকে পড়ছে। এইটা কিন্তু জেনজিদের হওয়া উচিত নয়। এর ফলে কি হচ্ছে, আমরা কিন্তু আমাদের ফোকাস থেকে দূরে সরে যাচ্ছি। মাথায় রাখবে, যখন তুমি নিজের মনকে একত্রিত করতে পারবে তখন তুমি নিজের জীবনে ফোকাস থাকতে পারবে, তখন তোমার জেনজি কথাটা তুমি মুখে আনবে। তার আগে বলবে না তুমি জেনজি। এই না যে আমি রিলস বানালাম আমি জেনজি হয়ে গেলাম, বা আমি এই না রিলস দেখছি, আমার বাবা রিলস দেখতে পারে না, ফোন ঘাঁটতে পারে না, তাহলে ওরা পুরোনো দিনে আছে, আমি আজকের দিনে আছি। এটা কিন্তু একদম ভুল কথা। জেনজি মানে হচ্ছে যেটা বললাম সেটাই, যে তোমার হওয়া উচিত যে ফোকাসড, সকলকে সম্মান করা, ফোকাস থাকা। এটাই হচ্ছে জেনজিদের একটা বলতে গেলে ধর্ম হওয়া উচিত। ঠিক আছে। নেক্সট হচ্ছে মানুষ কেন ইনকাম করে, কার জন্য ইনকাম করে। মানুষে একটা বড় কথা আমি আজকে না বলে পারবো না। মানুষ কেন ইনকাম করে এই ওয়ার্ডটা আমি একটু ভালোভাবে এক্সপ্লেন করি। আমরা প্রত্যেকে ভাবি যে আমি নিজের জন্য ইনকাম করব, নিজে ভালো থাকার জন্য ইনকাম করব, নিজের জন্য সবসময় নিজে আমি কি পেলাম, আমি কি করলাম, আমার কি করা দরকার, কি ভবিষ্যৎ আমার হবে, এই কথাগুলো ভেবে আমরা আরও বেশি ডিপ্রেসড হই। অনেক মানুষের ট্রমা আছে যে কাল কি হবে ভেবে আজকের দিনটা খারাপ করে বসে, দিস ইজ ট্রমা। অনেকে আছে যে এমন যে বাবা মা মরে গেলে কি হবে তার জন্য ভাবনা চিন্তা করে রাতে ঘুম হয় না, কাজকর্ম মনে বসে না, পড়াশোনা মনে বসে না, প্রফেশন থেকে সরে যায়। অনেক মানুষজন আছে। তো এদের জন্য বলছি আমি যে মানুষ ইনকাম কেন করে, মনে রাখতে হবে যে আমি ইনকাম করছি আমি আমার ছেলেমেয়ের জন্য, বউ বাচ্চার জন্য। ঠিক আছে। যখন আমি ভাববো যে আমি আমার নিজের জীবনের প্রথম ইনকাম আমি ভগবানের সামনে অর্পণ করে দেবো, আমি আমার নিজের জীবনের সমস্ত ইনকামটুকুনি আমার ছেলেমেয়ের জন্য, বউর জন্য রাখবো, বা আমি যদি তুমি মেয়ে হও সেক্ষেত্রে আমার স্বামীর জন্য রাখবে, ঘুরতে যাবে সেক্ষেত্রে ঠিক আছে, সেক্ষেত্রে রাখো। এই না যে কখনো আমি সবসময় নিজের জন্য ভাববো। নিজের ফ্যামিলির জন্য অনেকে ভাবে, সেটা খুবই ভালো। নিজের ফ্যামিলিকে রেসপেক্ট করে, যারা রেসপেক্ট করে তারা কিন্তু নিজের ফ্যামিলির সম্বন্ধে ভাবতে পারে। ফ্যামিলি মানে মা বাবা ভাই বোন, হাজব্যান্ড ওয়াইফ, যেই হোক না কেন, ছেলে মেয়ে যা হোক না কেন, সবার জন্য ভাবতে পারে। ঠিক আছে। সুতরাং আমাদের জীবনে একটা ধর্ম হচ্ছে অপরের জন্য ভাবো, নিজেরটা অটোমেটিক্যালি হয়ে যাবে। নেক্সট হচ্ছে আমাদের লাইফে মানি কেন, কোন লাইফে মানি, লাইফ আর মানি কোনোটাই কি সিকিউরিটি আজকের দিনে আছে? যদি বলতে হয় ইয়েস, আজকের দিনে না মানির সিকিউরিটি আছে না লাইফের সিকিউরিটি আছে। মানুষ অকালে মারা যাচ্ছে, মানুষ সুসাইড করছে, মানুষ এডুকেশন চাপ না পেরে অনেক মানুষ নিজের জীবনকে ক্ষতি করে ফেলছে। মানুষজনের লাইফে কোনো মূল্য নেই আজকের দিনে। সেরকমও টাকা আজকে আছে কালকে নেই, হতেই পারে। সুতরাং টাকা আর জীবন যত হাতি পাচ্ছ ভোগ করো। ঠিক আছে। মানুষ আজকে আমি 24 বছর বয়স হয়নি আমার, বাট আমি আমার থিঙ্কিং লাগে 30 বছর বয়স অবধি। আমার বয়স 20 বছর হয়নি, বাট আমি থিঙ্কিং রাখবো হচ্ছে 30 বছরের মতো। মানে আমি ইনকাম করতে হবে, আমি ইনকাম করিও, সামান্য করলেও করি আমি। ঠিক আছে। অনেকে আছে যারা ইউপিএসসি এক্সামের জন্য ক্লিয়ার করে বসে রয়েছে, যারা নিট ক্লিয়ার করার জন্য বসে রয়েছে, যারা অন্য এক্সাম ক্লিয়ার করার জন্য বসে আছে, বাট তারা কিন্তু এখনো অবধি একটা টাকাও ইনকাম করতে পারেনি। ঠিক আছে। তাদের জন্য বলছি ইনকাম করা শেখো। যবে তুমি ইনকাম করবে, হাতে যখন টাকা আসবে না, ওই যে মোটিভেশন পাবে সেটা অনেকের থেকে বেশি। ঠিক আছে। দেখা হচ্ছে পরের দিন এমন টপিক নিয়ে। ততদিন কাজ করো, ভালো থাকো, বন্দে মাতরম।